কালী, কৃষ্ণ, শিব মন্দির সমস্ত মন্দিরগুলোই রয়েছে একই জায়গায়। কোথায় কিভাবে যাবেন, সাথে রয়েছে কাচের মন্দির। চলুন তাহলে বলি সব তীর্থ একই জায়গায় কিভাবে করতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিশা, আর চলে এসেছি অনেকগুলো মন্দিরের সন্ধান নিয়ে। তাহলে চলুন কিভাবে যাবেন সেটা জেনে নেওয়া যাক। শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি যাওয়ার ট্রেন ধরে নেমে যেতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে, অথবা আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে নেমে যাবেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই দিক থেকে আমরা বেরিয়েছি, এই সিঁড়িটা ধরে। আমি তো আপনাদেরকে আগে দেখালামই। ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে ওই পারে যাব। ওই যে রাস্তাটা দেখছেন, ওই দিকে ওই পারে যাব আমরা। মেন রাস্তা পেরিয়ে আপনাদের এই পারে আসতে হবে। এখান থেকে টোটো ধরে বলবেন পাটবাড়ি আশ্রম যাবেন। ভাড়া পড়বে মাত্র 10 টাকা। 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমরা একদম আশ্রমের সামনে চলে এসেছি। এটাই হলো আশ্রমের মূল প্রবেশদ্বার, যেখান থেকে প্রত্যেক দিন প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে। বরানগর পাটবাড়ি আশ্রম বহু পুরনো, প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে। এখানে দেখুন মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে। এই আশ্রমটি ঘিরে রয়েছে অনেক কাহিনী। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, তাই এত নাম ডাক। আপনারা যখন এই আশ্রমে এসে শ্রী গৌর নিতাইকে দর্শন করবেন, তখন আপনিই চোখ থেকে জল চলে আসবে, কারণ ওনারা আলাদাই এখানে। প্রত্যেক দিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনাদের কুপন কেটে নিতে হবে। আশ্রমে ঢোকার পরেই প্রথমেই দেখতে পাবেন মস্ত বড় এক বকুল গাছ। সেই বকুল গাছকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আসার পরে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। মন্দিরের একদম সামনেই দেখতে পাবেন অনেক বড় একটা নাট মন্দির রয়েছে। এখানে বসে ঠাকুরের আরতি, ঠাকুরের নাম গান সমস্ত কিছু হয়ে থাকে। আপনারা জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বড়, এবং নাট মন্দিরটা বিশাল বড় আপনারা দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা নাট মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু দুপুরবেলায় ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই প্রবেশ গেট। এখান থেকে ঢুকে প্রথমেই আপনারা দেখতে পাবেন একটা বড় বকুল গাছ। এটা অনেক পুরনো, এবং সামনে এটা লেখাও আছে যে কত পুরনো। আর এটাই হচ্ছে নাট মন্দির। এখানে দেখতে পাবেন আরও একটা বকুল গাছ, এবং গাছে দেখতে পাবেন বকুল ফলও হয়েছে। আর তার নিচেই এইভাবে লেখা আছে বাবা বকুলেশ্বর মহাদেব এখানে বিরাজ করছেন। দেখতে পাবেন এখানে মহাদেবের শিবলিঙ্গ আছে। সকাল 7টার পরেই মন্দিরটি ভক্তদের জন্য খুলে যায়। আপনারা সকালে এসে পুজো দিতেও পারবেন। এই হলো পুরো নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর বিভিন্ন লীলা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেহেতু সময়টা 12টা, তাই পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। একটু পরেই ভোগ দেখানো হবে। ঠাকুরের ভোগ আরতি শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা।
ভোগের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পদ। এখান থেকে ভোগ গ্রহণ করার পরেই চলে যাব আরও একটি মন্দিরের উদ্দেশ্যে। দেখতে দেখতে দেখুন আমরা আরও একটি মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা দেখতে কিছুটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। সামনে দেখুন অনেক বড় নাট মন্দির রয়েছে এবং তার সামনেই রয়েছে মায়ের মূল মন্দির। এই মন্দিরটির নাম বরানগর কৃপাময়ী কালী মন্দির। এই মন্দিরে রয়েছে আটচালা বিশিষ্ট শিব মন্দির। বরানগর পাটবাড়ি আশ্রমের পাশ থেকেই যেই অটো টোটোগুলো যাচ্ছে ওগুলো ধরেই চলে আসুন একদম মন্দিরের সামনে। এরপরে ওখান থেকে বেরিয়েই চলে এলাম আরও একটি আটচালা বিশিষ্ট শিব মন্দিরে। মন্দিরটি একদম গঙ্গার পাড়েই অবস্থিত, তাই আরও ভালো লাগছে মন্দিরে এসে। গঙ্গার একদম পাশেই রয়েছে এই শিব মন্দির, তাই শিবরাত্রি থেকে শুরু করে মহাদেবের বিশেষ বিশেষ পুজোয় প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে এই মন্দিরে। এরপরেই চলে এলাম আরও একটি মন্দিরে। যেহেতু সময়টা দুপুরবেলা তাই মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা যদি খুব সকালে আসেন তাহলে কিন্তু এই মন্দিরগুলো খোলা পাবেন। এই মন্দিরটার নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মাও কিন্তু খুবই জাগ্রত। এখানে দেখতে পাবেন বলির ব্যবস্থাও রয়েছে। সামনে দেখতে পাবেন খুব সুন্দর একটি বেলগাছ রয়েছে। এখানে দেখতে পাবেন শিব ঠাকুরের মূর্তি থেকে শুরু করে দুর্গা মা, গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে। এই সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে, বিশেষ করে কালী পুজোর দিনে। বরানগরে এমন মন্দির রয়েছে যেগুলো আজও অনেকের কাছে অজানা। এরপরেই চলে এলাম আরও একটি মন্দিরে। আমি চেষ্টা করছি বরানগরের প্রত্যেকটা মন্দিরই আপনাদের সামনে তুলে ধরার, যাতে একদিনের ছুটিতে খুব ভালোভাবে আপনারা পুরো বরানগরটি ঘুরতে পারেন। আর হ্যাঁ, অনেকেই বলেছিলেন দক্ষিণেশ্বরের পাশাপাশি আরও কোনো মন্দির আছে কি না, তাহলে আপনারা যখন দক্ষিণেশ্বর আসবেন এই মন্দিরগুলো ঘুরতে পারবেন। সেই জন্যেই আজকের এই ভিডিওটি। আপনারা টোটোয় উঠে বলবেন প্রামাণিক কালীবাড়ি যাবেন, একদম মন্দিরের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে। এই মন্দিরে মায়ের নাম শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মাতা। এই মা খুবই জাগ্রত। এই মন্দিরটিও কিছুটা দেখে থাকবেন দক্ষিণেশ্বরের আদলে তৈরি নবরত্ন বিশিষ্ট কালী মাতার মন্দির। এখানে দেখুন বরানগর কালীবাড়ির কিছু বন্দনা লেখা রয়েছে। এরপরে আস্তে আস্তে একদম মন্দিরের সামনে আমি আপনাদের নিয়ে যাব। এই মন্দিরেও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে মন্দিরে ঢোকার আগেই প্রথমেই দেখতে পাবেন দুই দিকে শিবলিঙ্গ রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করতে গেলেই প্রথমেই দেখতে পাবেন একটি তুলসী মঞ্চ রয়েছে। যেহেতু এখানে খুব পাখির উপদ্রব রয়েছে তাই এই জায়গাটি দেখুন নেট দিয়ে ঘেরা রয়েছে। এমনকি মন্দিরের ওপরেও নেট দিয়ে ঘেরা রয়েছে, এই যে দেখুন। মায়ের মুখটি কিন্তু ভারী মিষ্টি এবং এই মন্দিরে আসার পরে আপনাদের মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে। মায়ের গলায় জবা ফুলের মালা। এরপরে চলে এলাম আরও একটি মন্দিরে। মন্দিরটির নাম কৈলেশ্বর শিব মন্দির ও কৈলেশ্বরী কালী মন্দির। এই মন্দিরে দেখতে পাবেন দুজনের যুগলবন্দি রূপ। অন্যান্য মন্দিরের মতোই এখানেও প্রথমেই ঢুকলে দেখতে পাবেন তুলসী মঞ্চ। আমি এসেছিলাম খুব ভালো সময়, আমি আসার কিছুক্ষণ পরেই মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। ওই যে দূর থেকে দেখতে পাবেন মায়ের রূপ, কি সুন্দর দেখতে দেখুন। মায়ের মূর্তির দুদিকে রয়েছে দুটি কঙ্কাল।
পরে এখান থেকে বেরিয়ে চলে যাব আরও একটি মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মন্দিরগুলো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিল, তাই আরও সুবিধা হয়েছে কাচের মন্দিরটি দেখার, কারণ এই মন্দিরটি রাতের আলোয় বেশি সুন্দর লাগে দেখতে। বরানগরের প্রত্যেকটি মন্দিরই একদম গঙ্গার সামনে, তো এই মন্দিরটিও ঠিক সেরকমই গঙ্গার একদম পাড়ের ওপরেই রয়েছে এই মন্দির। সন্ধেবেলায় মা গঙ্গাকে দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আপনারা টোটো ধরে বলবেন কাচের মন্দির দেখতে যাবেন, তাহলে আপনাদেরকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আমি চেষ্টা করেছি বরানগরের প্রত্যেকটি মন্দিরই আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের প্রত্যেকটি মন্দির কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরিবারের সবাইকে নিয়ে একদিনের ট্যুরে বরানগর ঘুরে আসুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। টাটা।